বর্তমানে রয়েছি জুলাই স্মৃতি জাদুঘরে। এখানে যে লাল টেলিফোনগুলো ছিল শেখ হাসিনার, সেখানে জুলাই স্মৃতি জাদুঘরে তিনি আন্দোলনের সময় যে নির্দেশনাগুলো দিয়েছিলেন পুলিশ এবং তাদের দলীয় নেতাকর্মীদেরকে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে প্রতিরোধ করার জন্য, সেই স্মৃতিগুলো কিন্তু ধরে রাখার জন্য এখানে টেলিফোনের সেই কল রেকর্ডগুলো সংরক্ষিত করে রাখা হয়েছে। এবং একই সাথে এখানে কিছু নাম্বার রয়েছে, যে নাম্বারগুলো ডায়াল করলে আপনি নির্দিষ্ট কল রেকর্ডটি শুনতে পারবেন। আমরা একজন কথা বলতে চান কল রেকর্ডে, আমরা তার সাথে একটু জানার চেষ্টা করব কী বলছিলেন এই কল রেকর্ডে, যদি একটু বলতেন। এই কল রেকর্ডে শেখ হাসিনা পুলিশের কমিশনারের কাছে কল দিয়ে বলে যে ওরা শুক্রবারে একটা আন্দোলন রাখছে, তো এই আন্দোলনটা কিভাবে কি করা যায়, মানে ওইটার জন্য বন্ধ করার জন্য কাজ করতে বলছে। পরে উনি বলছে যে এই রমনা থানার সুমন নামে এক পুলিশ, উনি এই কি আক্রমণ করছে, আবার বিভিন্ন জায়গায় উনি লোক নির্ধারণ করছে আর কি। এখানে এসে কথা শেখ হাসিনার সেই স্মৃতিগুলো শুনতে পারলেন, কেমন লাগছে অনুভূতি? খুবই ভালো লাগতেছে। আসার আগেও এরকম একটা অনুভূতি কাজ করছিল যে ভিতরে ঢুকে বিশেষ কিছু দেখতে পাবো, আয়নাঘর, তারপরে এই যেভাবে বর্ণনা শুনেছি আর কি, যারা নির্যাতিত ছিল আয়নাঘরে, রফিকুল ইসলাম মাদানি বলছিল যে আমি যেভাবে ছিলাম ওইটা এই আয়নাঘরে ওখানেও দেখতে পেয়েছি। তারপরে এখানে যে জিনিসগুলো দেখলেন তার মধ্যে কোন জিনিসটা সব থেকে ভালো লেগেছে আপনার? এখানে ওই আয়নাঘরের ওই জিনিসটা ভালো লেগেছে, আর এই কল রেকর্ডটা আমার কাছে ভালো লাগছে আর কি। থ্যাংক ইউ।